হেই অডিয়েন্স, হোয়াটসঅ্যাপ। আফগানিস্তানে বছরে ঈদ আসে দুইবার, সেই সাথে ঈদের আনন্দও দুইবার। তবে এই বছর আফগানিস্তানে ঈদ এসেছে তিনবার, দুইবার ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, আর অন্যটি হচ্ছে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠার ঈদ। সেমিফাইনালে টিকিট কাটার পর আফগানিস্তানের ড্রেসিং রুমের অবস্থাটা কেমন ছিল? নাচে, গানে, উত্তেজনায়, উচ্ছ্বাসে কেঁপে উঠেছিল গোটা আফগান ড্রেসিং রুম। রাশিদ খানের তো ডান্সই থামছিল না, আর ডান্স না থামারই কথা, কারণ এই জয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান যদি কেউ রাখে তাহলে সেটা হচ্ছে রশিদ খান। অন্যদিকে মোহাম্মদ নবী, আফগান ক্রিকেট টিমের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার, যার মুখে হাসি দেখতে পাওয়াটা আফগান ক্রিকেটারদের গর্বের বিষয়, কেননা এটাই হয়তো মোহাম্মদ নবীর লাস্ট বিশ্বকাপ। হজরতুল্লাহ জাজাই এমন ভাবে করছিলেন যেটা দেখে মনে হচ্ছিল তিনি হয়তো উনার চকচকে দাঁত দেখাচ্ছিলেন। আফগানিস্তানের এমন জয়ে আরেকজন ব্যক্তিও স্পেশালি গর্বিত হয়েছেন, আর তিনি হচ্ছেন আফগান ক্রিকেট টিমের নতুন কোচ ডুয়েন ব্রাভো, যাকে আমরা সবাই ডিজে ব্রাভো নামে চিনি। আফগান ক্রিকেটারদেরকে নিয়ে নাচে, গানে, ধামালি স্টাইলে সেলিব্রেশন করছিলেন ব্রাভো। আজমতুল্লাহ ওমরজাই তো এমন ভাবে হাঁ করছিলেন যেন এদিকে টাইটানিক ডুববে। না, মজা করছিলাম। আসলে আফগানিস্তান এই উইনটা ডিজার্ভ করে, আর সেমিফাইনালের টিকিট কাটাটাও ডিজার্ভ করে তারা, কেননা এখন পর্যন্ত সবগুলো ম্যাচে তারা তাদের সর্বোচ্চটা দিয়েছে। প্রত্যেকটা প্লেয়ার নিজেকে উজাড় করে দিয়েছে দেশের জন্য, আর তাই হয়তো সৃষ্টিকর্তাও তাদেরকে হতাশ করেননি, পৌঁছে দিয়েছেন নির্দিষ্ট লক্ষ্যে। তারা তো লক্ষ্যে পৌঁছে গেল, আমি কখন পৌঁছাবো? সাবস্ক্রাইব করো ইয়ার, সাবস্ক্রাইব করো।